খালেদা জিয়ার বিএনপি কখনো সাইদি সাহেবের ছবিতে জুতা পেটা করতে পারে না, বরং সাইদি সাহেবের ছবিতে জুতা পেটা করেছে কে? খোঁজ নিয়ে দেখেন, সে ভারতের দালাল অথবা শাহবাগের অবৈধ সন্তান। আমরা যখন মাজলুম থাকি তখন এক থাকি, আবার যখন আল্লাহ তাআলা আমাদের সুদিন ফিরিয়ে দেয়, এক সময়কার মাজলুমেরা তখন আবার জালিম রূপে আবির্ভূত হয়ে যায়। আর এই ক্রাইটেরিয়াটা মূলত বনি ইসরাইলের মাঝে ছিল। বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, উযিনা মিন ক্বাবলি আন তাতিয়ানা ওয়া মিন বাদি মা জিতানা। ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আসার পরেও তো আমরা মাজলুম হচ্ছি, ফেরাউনের কাছে মার খাচ্ছি। আপনি আসার আগেও আমরা ফেরাউনের কাছে মার খাচ্ছিলাম। এবার আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু কিছু করেন, ব্যবস্থা করেন। ফেরাউনের কাছে মার খেতে খেতে তো আমাদের জীবন শেষ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানযুরা কাইফা তা'মালুন। তোমাদের রব তোমাদের শত্রু ফেরাউনকে ধ্বংস করে দেবে। ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদ, আর ফেরাউনের এই রাজত্ব ক্ষমতার এই জায়গায় আল্লাহ তাআলা তোমাদেরকে বসাবে, সুপ্রিম পাওয়ার তোমাদের কাছে থাকবে। ফায়ানযুরা কাইফা তা'মালুন, এরপরে আল্লাহ তাআলা দেখতে চান তোমরা আসলে ক্ষমতা পাওয়ার পরে কি করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ডুবিয়ে দিলেন, বনি ইসরাইলকে সুপ্রিম পাওয়ারে নিয়ে আসলেন। রব্বুল আলামিন বলেন, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। এবার ক্ষমতা পাওয়ার পরে বনি ইসরাইলের লোকেরা এবার তাদের দুর্বল গোত্রগুলোকে নিধন করা শুরু করলো। তাদের মধ্যে যারা দুর্বল গোত্র ছিল তাদেরকে তারা হত্যা করে ফেলা শুরু করলো। ওয়াতুখরিজুনা আনফুসাকুম মিনকুম মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়িগুলো দখল করা শুরু করলো, তাদের ব্যবসা বাণিজ্যগুলো দখল করা শুরু করলো। হাজার হাজার বছরের ইতিহাস বর্তমানেও রিপিট হয় কি হয় না? কারণ কোরআন কোনো গল্পে কাহিনীর কিতাব না, কোরআন এমন এক ঐতিহাসিক গ্রন্থ যা প্রতি যুগের সাথে মানুষের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। এক সময় ফেরাউন এদেরকে ইচ্ছা মতো পিটাইছে। ফেরাউনের কাছে মায়ের খাইতে খাইতে বেকা হয়ে গেছে, পিঠে ছাল নাই। বারবার আল্লাহরে বলছে, আল্লাহ কোনো একটা বার আমাদেরকে একটু বাঁচায় দাও, শুধু মার খাইতে খাইতে আর বাঁচতেছি না। মূসা নবী বললেন, অচিরেই তোমাদের শত্রুকে আল্লাহ ধ্বংস করবে, তোমাদেরকে রাজত্ব ক্ষমতায় দেবে আল্লাহ, এরপরে দেখা যাবে তোমরা কি করো। এবার তারা এসে যা করছিল, বর্তমান আমরাও তো মোটামুটি তাই করছি। কোরআনের আয়াত তো আপনি অস্বীকার করতে পারবেন না। এই চারিত্রিক বৈশিষ্ট্য তো এবার আপনার আমার মাঝে ঢুকে গেছে। তাহলে পরবর্তী কি হবে? পরবর্তীতে তাই হবে বনি ইসরাইলেরও যা হয়েছে। আবার আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতার চূড়া থেকে আবার ডাস্টবিনে নিক্ষেপ করেছে, আর কিয়ামত পর্যন্ত ক্ষমতার শাহাদাত তারা পায় নাই। শিক্ষা নাও মুসলমান, কোরআন থেকে শিক্ষা নাও, ইতিহাস থেকে শিক্ষা নাও। ক্ষমতায় যে আল্লাহ বসাতে পারে, নামাতে পারে না। এক সময় যারা মাজলুম ছিল, ক্ষমতা পাওয়ার পরে এখন তারা জুলুম আর স্বৈরাচার হয়, এমন ইতিহাস কি পৃথিবীতে নাই? আছে। মানুষ তার অতীত ইতিহাস ভুলে যায়। অতীত যারা ভুলে যায়, অতীতের ইতিহাস যারা ভুলে যায়, তারা কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হয়। সেদিন একটা বিষয় দেখে এত খারাপ লাগলো, আমি দেখলাম বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ছবি টাঙিয়ে সেই ছবিতে জুতা পেটা করছে ক্ষমতাসীন দলের পথভ্রষ্ট এক ছাত্রনেতা। একটা বিষয় কি জানেন? রাজনৈতিকভাবে ভিন্নতা, মতপার্থক্য থাকতেই পারে, ভিন্ন মত উপস্থাপন করতেও তো শালীনতা বজায় রাখা লাগে। এর চেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে একক ব্যক্তি হিসাবে জনপ্রিয়তার শীর্ষে যিনি, তিনি হচ্ছে সাঈদী সাহেব।
এটা আপনি মানেন আর না মানেন, আওয়ামী লীগ যারা করে তারা স্বাভাবিকত জিয়াউর রহমান সাহেবকে পছন্দ করে না, এটাই স্বাভাবিক। আবার বিএনপি যারা করে তারা শেখ মুজিবুর রহমান সাহেবকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করে, অন্যান্য রাজনৈতিক দল করে, কিন্তু সাইদি সাহেবের তাফসীর শুনে তাকে ভালোবাসে, এমন নজির কি অহরহ আছে না নাই? তার মানে হচ্ছে ওই আল্লাহর বান্দার প্রতি আমাদের যেই ভালোবাসা, এটা তার রাজনৈতিক মতাদর্শের কারণে নয়। এই ভালোবাসা কিসের জন্য? কিসের জন্য? দল মত নির্বিশেষে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষ কোরআনের জন্য সাইদি সাহেবকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে বিরোধিতা করলো কে? তার ছবিতে জুতা পেটা করলো কে? আমি বিশ্বাস করি এই কাজ যে করেছে জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি কখনো সাইদি সাহেবের ছবিতে জুতা পেটা করতে পারে না। বরং সাইদি সাহেবের ছবিতে জুতা পেটা করেছে কে? খোঁজ নিয়ে দেখেন, সে ভারতের দালাল অথবা শাহবাগের অবৈধ সন্তান। যে একজন কোরআনের মুফাসসিরের ছবিতে জুতা পেটা করতে পারে, এটা জিয়াউর রহমানের বিএনপি পারবে না, অসম্ভব। এটা আমরা বিশ্বাসই করি না। তো আমাদের অবস্থা হয়ে গেছে এমন, আমরা যখন মাজলুম থাকি তখন এক থাকি, আবার যখন আল্লাহ তাআলা আমাদের সুদিন ফিরিয়ে দেয়, এক সময়কার মাজলুমেরা তখন আবার জালিম রূপে আবির্ভূত হয়ে যায়। আর এই ক্রাইটেরিয়াটা মূলত বনি ইসরাইলের মাঝে ছিল। বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইল বলছে, ক্বালু উযিনা মিন ক্বাবল, ও মূসা ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তাতিয়ানা ওয়া মিন বাদি মা জিতানা। ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আসার পরেও তো আমরা মাজলুম হচ্ছি, ফেরাউনের কাছে মার খাচ্ছি। আপনি আসার আগেও আমরা ফেরাউনের কাছে মার খাচ্ছিলাম। এবার আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু কিছু করেন, ব্যবস্থা করেন। ফেরাউনের কাছে মার খেতে খেতে তো আমাদের জীবন শেষ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানযুরা কাইফা তা'মালুন। তোমাদের রব তোমাদের শত্রু ফেরাউনকে ধ্বংস করে দেবে। ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদ, আর ফেরাউনের এই রাজত্ব ক্ষমতার এই জায়গায় আল্লাহ তাআলা তোমাদেরকে বসাবে, সুপ্রিম পাওয়ার তোমাদের কাছে থাকবে। ফায়ানযুরা কাইফা তা'মালুন, এরপরে আল্লাহ তাআলা দেখতে চান তোমরা আসলে ক্ষমতা পাওয়ার পরে কি করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ডুবিয়ে দিলেন, বনি ইসরাইলকে সুপ্রিম পাওয়ারে নিয়ে আসলেন। এবার ক্ষমতা পাওয়ার পরে বনি ইসরাইল কি করছে সেটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। এবার ক্ষমতা পাওয়ার পরে বনি ইসরাইলের লোকেরা এবার তাদের দুর্বল গোত্রগুলোকে নিধন করা শুরু করলো। তাদের মধ্যে যারা দুর্বল গোত্র ছিল তাদেরকে তারা হত্যা করে ফেলা শুরু করলো। ওয়া তুখরিজুনা আনফুসাকুম মিনকুম মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়িগুলো দখল করা শুরু করলো, তাদের ব্যবসা বাণিজ্যগুলো দখল করা শুরু করলো। হাজার হাজার বছরের ইতিহাস বর্তমানেও রিপিট হয় কি হয় না? কারণ কোরআন কোনো গল্পে কাহিনীর কিতাব না, কোরআন এমন এক ঐতিহাসিক গ্রন্থ যা প্রতি যুগের সাথে মানুষের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। এক সময় ফেরাউন এদেরকে ইচ্ছা মতো পিটাইছে। ফেরাউনের কাছে মায়ের খাইতে খাইতে বেকা হয়ে গেছে, পিঠে ছাল নাই। বারবার আল্লাহরে বলছে, আল্লাহ কোনো একটা বার আমাদেরকে একটু বাঁচায় দাও, শুধু মার খাইতে খাইতে আর বাঁচতেছি না। মূসা নবী বললেন, অচিরেই তোমাদের শত্রুকে আল্লাহ ধ্বংস করবে, তোমাদেরকে রাজত্ব ক্ষমতায় দেবে আল্লাহ, এরপরে দেখা যাবে তোমরা কি করো। এবার তারা এসে যা করছিল, বর্তমান আমরাও তো মোটামুটি তাই করছি। কোরআনের আয়াত তো আপনি অস্বীকার করতে পারবেন না। এই চারিত্রিক বৈশিষ্ট্য তো এবার আপনার আমার মাঝে ঢুকে গেছে। তাহলে পরবর্তী কি হবে?
পরবর্তীতে তাই হবে বনে ইসরায়েলেরও যা হয়েছে। আবার আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতার চূড়া থেকে আবার ডাস্টবিনে নিক্ষেপ করেছে, আর কিয়ামত পর্যন্ত ক্ষমতার সাদাত তারা পায় নাই। শিক্ষা নাও মুসলমান, কোরআন থেকে শিক্ষা নাও, ইতিহাস থেকে শিক্ষা নাও। ক্ষমতায় যে আল্লাহ বসাতে পারে, নামাতে পারে না।